সর্বনাশা কথা, সামনে অমাবস্যা, আমি জানতাম ও জাগবে, ও জাগবেই। কে জাগবে? আপনারা কার কথা বলছেন? বাবু, চাটা খেয়ে বাড়ি যান। ওসব কথা এই ভর দুপুরে না তোলাই ভালো। আপনারা সবাই এমন করছেন কেন? একটা বাঁশি তো বেজেছে, হতে পারে কোনো রাখাল ছেলে। রাখাল ছেলে মাঝরাতে শ্মশানে বাঁশি বাজায় না বাবু। আর ওই সুর মানুষের গলার না, ওটা ডাক, জমের ডাক। হঠাৎ রাস্তা দিয়ে এক পাগল প্রকৃতির লোক ছুটে আসে। তার নাম হরিপদ। গায়ে ময়লা জামা, চুল উস্কো খুস্কো। গন্ধ পাচ্ছিস? তোরা গন্ধ পাচ্ছিস না? পোড়া মাংসের গন্ধ। এই হরিপদ, যা যা এখান থেকে। বাবুকে বিরক্ত করিস না, যা যা। তুই নতুন এসেছিস, তোর গায়ে তো শহরের গন্ধ, কিন্তু সাবধান, ওর গায়ে মাটির গন্ধ, রক্তের গন্ধ। ও খুঁজছে, ও খুঁজছে। কাকে খুঁজছে? সেই বরকে খুঁজছে, যে 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 মালা পরাবে বলে গলা টিপেছিল। লাল বেনারসি, তা লাগলো আগুনের ছ্যাঁকা। 25 বছরের প্রতীক্ষা পূর্ণ হবে। বাঁশিটা বাজলেই সব শেষ, সব শেষ। যা যা, ভাগ এখান থেকে, পাগল ছাগল কোথাকার। বাবু, ওর কথায় কান দেবেন না। কিন্তু ও যা বলল, লাল বেনারসি, আগুন, এসবের মানে কি? পাগলের কথার আবার মানে কি বাবু? আপনি আপনি বাড়ি যান, বেলা বাড়ছে। অনিরুদ্ধ চায়ের দাম মিটিয়ে চিন্তিত মুখে উঠে পড়ে। কিন্তু যাওয়ার সময় সে দেখে হরিপদ শ্মশানের রাস্তার দিকে তাকিয়ে অঝরে কাঁদছে। দুপুরের রোদ পুকুরের জলে চিকচিক করছে। ঘাট নির্জন। অনিরুদ্ধ পাড়ে বসে আছে, তার মনে অনেক প্রশ্ন। হঠাৎ একজনের পায়ের শব্দ। এক তরুণী জল ভরতে এদিকেই আসছে। তার পরনে সাধারণ শাড়ি, কিন্তু তার চেহারায় অদ্ভুত আভিজাত্য। এই যে শুনছেন? আমায় বলছেন বাবু? হ্যাঁ, আমি এই গ্রামে নতুন, আপনাকে আগে দেখিনি তো। আপনি কি এই পাড়াতেই থাকেন? পাড়ায়? হ্যাঁ, তা পাড়াতেই থাকি বলতে পারেন।